ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড ইয়ানকে দেখি যাকে ওর ফিয়ান্সে মানে রিয়ান ওর ড্রিঙ্কের ড্রাগ মিশিয়ে খাইয়ে দেয় আর ও না বুঝে ওটা খেয়েও ফেলে। এরপর রিয়ানের মা ওকে অনেক অপমান করে। উনি বলছিল তোমার বড়লোক বাড়িতে বিয়ে হবে তাই বলে নিজের অবস্থার কথা ভুলে যেও না। এখানে তো উনি আর বাবা মাকে ইচ্ছা মতো অপমান করে। আসলে রিয়ানকে আর ওর ফ্যামিলিকে মোটেও পছন্দ করে না, তারপরও ওর বাবা ওকে জোর করে রিয়ানের সাথে বিয়ে দিতে যাচ্ছে। এখানে তো রিয়ানও ওর মায়ের সাইড নেয় আর ওকে অপমান করে, যেটা দেখে ও রাগ করে পার্টি থেকে বের হয়ে যায়। বাইরে তো অনেক বৃষ্টি পড়ছিল। তখন ওর কাছে রিয়ানের আঙ্কেল আসে একটা ছাতা নিয়ে। এ ছিল আমাদের ড্রামার মেইন লিড আর ওর নাম লুয়ান। ও তো ওকে একটা কোট পরিয়ে দেয়। ইয়ানের উপরে তো ড্রাগের এফেক্ট পড়া শুরু করে দেয়। ও তো পুরোপুরি নেশার ভিতরে চলে যায়। ও ওকে বলছিল প্লিজ আমার হেল্প করো, যেটা শুনে ওকে কোলে তুলে ওর বাসায় নিয়ে আসে। এটা দেখে ওর বাসার মেয়েটা বলা বলি করছিল ও কেন রিয়ানের ফিয়ন্সকে ওর বাসায় নিয়ে এসেছে। এদিকে ইয়ান তোকে কিস করে, যেটা দেখে ও ওকে কিস করে আর বলে কাল জানি এর জন্য আমাকে দোষ দিও না। এরপর ওরা ইন্টিমেট হয়। তো সিন এখানেই কাট হয়। আর আমরা পরের দিন সকালে দেখি ওর যখন ঘুম ভাঙে ও তোকে বাসায় দেখে একদমই অবাক। ও বলছিল আমি কিভাবে বাসায় আসলাম, আর এটা তো আমার বাসা না। তখন ওর কালকে রাতের কথা সব মনে পড়ে, যে ও লুইয়ানের সাথে কাল কি কি করেছে। এমন সময় ওখানে ও আসে, যাকে দেখে ও লজ্জায় তো ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে নেয়। তখন লুইয়ান ওর কাছে আসে। ও বলছিল তুমি নাকি রিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভাঙার প্ল্যান করছো। ও বলে হ্যাঁ, কারণ ও একটা ক্যারেক্টারলেস, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক আছে আর আমি অমন ছেলেকে বিয়ে করতে চাই না। লুইয়ান এটা শুনে বলে তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে তুমি ওর আন্টি হয়ে যাবে আর ওর থেকে প্রতিশোধ নিতে পারবে। লুইয়ান এটা শুনে ওকে মানা করে দেয়। ও বলছিল দেখো কালকে রাতে যেটা হয়েছে তুমি ভুলে যাও। ও বলে কেন ভুলে যাব কেন, দেখো কাল রাতে তুমি আমার কাছে এসেছিলে, এখন তোমাকে তো আমার রেসপন্সিবিলিটি নিতেই হবে, আমাকে বিয়ে করো। ও বলে আমি পারবো না, প্রথমত তুমি রিয়ানের আঙ্কেল আর দ্বিতীয়ত তুমি আমার থেকে অনেক বড় আর আমি তোমার মতো বুড়ো লোককে কিছুতেই বিয়ে করব না। যেটা শুনে ও তোকে কিস করে। তখন ইয়ান ওকে দূরে সরিয়ে দেয়। ও বলছিল দেখো তোমাকে তো আমাকেই বিয়ে করতে হবে। আসলে লুইয়ান তো ইয়ানকে অনেক বছর আগে থেকেই ভালোবাসে। ও যেভাবেই হোক ইয়ানকে শুধু বিয়ে করতে চায়। এদিকেও রাগ করে ওখান থেকে চলে যায়। এরপরও তাড়াতাড়ি বাসায় আসে আর লুকিয়ে লুকিয়ে বাসায় ঢুকে, যাতে ওর বাবা মা বুঝতে না পারে যে ও কালকে রাতে বাসায় ছিল না। ও বলছিল যে করেই হোক লুইয়ানকে আমার পিছু ছাড়াতেই হবে। তখন ও নিচ থেকে লুইয়ানের আওয়াজ শুনতে পায়। এদিকে আমরা ওকে দেখি ও তো ওদের বাসায় এসেছে। তখন ওর কাছে ওর মা আসে। ও তো এখানে ইচ্ছা করে করে ঘুমানোর নাটক করছিল যাতে ওর নিচে না যেতে হয়, কিন্তু ওর মা ওকে বলে দেখো মিস্টার লুয়ান তোমার সাথে দেখা করতে এসেছে, তুমি যদি নিচে না যাও তাহলে রিয়ানের সাথে তোমার এঙ্গেজমেন্টটা ভেঙে যেতে পারে, আর এমনটা যদি হয় তাহলে তোমার বাবার বিজনেস শেষ হয়ে যাবে আর সাথে আমরাও। এটা শুনে ও তো না চাইতেও নিচে যায়। ওর তো এখানে খুবই ভয় হচ্ছিল যে ওদের মধ্যে কাল রাতে যেটা হয়েছে ও কি বলে দিয়েছে, কিন্তু এখানে লুয়ান তো ওর সাথে নর্মালি কথা বলছিল, যেটা দেখে ওর ভয় তো একটু কমে যায়। আর ওর সাথে হাই হ্যালো করে আবারও রুমে চলে আসে। ও বলছিল আমি ওকে কিভাবে বিয়ে করব, ও আমার থেকে কত বড়, আর এটা যদি সবাই জানতে পারে তাহলে সবাই তো আমাকে নিয়ে মজা করবে যে আমি আমার ফিয়ন্সকে ছেড়ে তার আঙ্কেলকে বিয়ে করছি। তখন ওর কাছে লুইয়ান আসে, যাকে দেখে ও তো অবাক। ও বলছিল তুমি এখানে কি করছো, বাবা মা যদি দেখে ফেলে তাহলে কি হবে। কিন্তু ও তো ওর কোনো কথা শুনে না আর ওকে কিস করতে থাকে। ও বলছিল দেখো আমি তোমার পিছু যখন পড়েছি, যতদিন না পর্যন্ত তোমাকে বিয়ে না করতে পারি ততদিন আমি তোমার পিছু ছাড়ছি না। আসলে লিয়ান ছিল ওর বাবার অবৈধ সন্তান, কারণ ওর মাকে ওর বাবা বিয়ে করেনি, এজন্যই সবাই ওকে একটু অপছন্দ করত। কিন্তু ওই ছিল সব থেকে বেশি পাওয়ারফুল। ইয়ান তো লুয়ানকে এখান থেকে যেতে বলছিল, কারণ ওর মা বাবা ওকে খুঁজতে খুঁজতে ওর রুমের দিকে আসছিল আর ওরা তো দরজা পর্যন্ত এসে পড়ে। যেটা দেখে লুইয়ান বলে ঠিক আছে তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে ও তোকে না চাইতেও কিস করে। লুইয়ান তো ওকে কিস করে, এরপর ও দরজা খুলে সামনে যায়। ওকে ইয়ানের রুমে দেখে ওর বাবা মা তো অবাক। লুইয়ান বলে আমিও তো ইয়ানকে খুঁজতে রুমে এসেছিলাম কিন্তু পাইনি, যেটা শুনে ওর বাবা মা তো ওকে বিশ্বাস করে নেয় আর ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন আমরা ইয়ানকে ওই রুমেই সোফার নিচে লুকিয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পর ও তো ওখানে আসে। তখন ওর মা ইয়ানকে বলে তুমি মিস্টার লুইয়ানকে নিচে একটু আগে দিয়ে আসো। এটা শুনে ও ওর সাথে নিচে যায়, কিন্তু ও বেঁচে বসে ওকে তো ভেঙ্গা ছিল। লুইয়ানও তো এটা বুঝতে পারে। ও তো ওর এইসব কাহিনী দেখে হাসে। এরপর ওকে জোর করে কারের ভিতরে নিয়ে যায়। তখন ওখান থেকে ওর ভাই যাচ্ছিল। ও তো কারের ভিতরে শব্দ শুনতে পায়, যেখানে লুইয়ান ওকে কিস করছিল। ওর ভাই কার দেখে বলছিল নিশ্চয়ই এটা শ্যাম ফ্যামিলিদের কার হবে, কিন্তু ওনারা এখানে কি করবে। এরপরও ভিতরে যেটা দেখে ও তো পুরোপুরি শক। এদিকে ইহানো তোর ভাইকে দেখতে পায়, যেটা দেখে ও লুইয়ানকে একটা থাপ্পড় মারে,
কিন্তু ও তো এখানে ওর হাতের কেয়ার করছিল। ও বলছিল, বেবি তোমার হাতে তো আবার লাগেনি। এসব দেখে ওর মাথায় তো খারাপ হয়ে যায়। ও বলছিল, এ কি পাগল নাকি? এরপর ও রাগ করে ওখান থেকে চলে যায়। কিন্তু যখন ও ভিতরে আসে, ওর কাছের ভাই আসে। ও তখন ওকে একটা ফটো দেখিয়ে বলছিল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এটা রিয়ানকে পাঠিয়ে দিব। এখানে তো ওকে ব্ল্যাকমেল করছিল। ইয়ান তো এখানে বারবার ট্রাই করছিল ওর থেকে ফোনটা নেওয়ার, কিন্তু ও তো পারছিলই না। যেটা দেখে ও বলে, ঠিক আছে তুমি যেটা বলবে আমি ওটাই করব। এটা শুনে ওর ভাই বলে, ঠিক আছে আমি সময় মতো তোমাকে বলবো। আরো ওখান থেকে চলে যাই। ইয়ান ভাবছিল কবে ওর কলেজ খুলবে আর ও হোস্টেলে যাবে, তাহলে ও কিছুদিনের জন্য হলে ভালো থাকবে। তখন ওর কাছে ওর বাবা আসে। উনি তো এখানেকে বুঝাচ্ছিল যাতে ও কোনো ঝামেলা না করে, যার জন্য রিয়ানের সাথে ওর এঙ্গেজমেন্টটা ভেঙে যায়। কারণ ওনাদের ফ্যামিলি বিজনেস সবকিছুই এই বিয়ের সাথে জড়িয়ে আছে। ইয়ানে তো এটা ভেবে কষ্ট হয় যে সবাই শুধু তাদের নিয়ে ভাবে, কিন্তু কেউ ওকে নিয়ে ভাবে না। অন্যদিকে আমরা লুইয়ানকে দেখি ওর এসিডেন্টকে বলছিল ইয়ানের উপরে নজর রাখ, যাতে ইয়ান আর রিয়ান কিছুতেই কাছাকাছি আসতে না পারে। ও বলছিল, আমি যে করেই হোক এদের বিয়ে ভাঙবই। এদিকে আমরা ইয়ানকে দেখি ও তো জামা কাপড় গোছাচ্ছিল হোস্টেলে যাওয়ার জন্য। তখন রিয়ান ওকে মেসেজ দেয় ওই দিন খারাপ ব্যবহারের জন্য। ও তো মাপ চাই, কিন্তু ইয়ান তো ওকে ব্লক মেরে দেয়। এরপরও ব্যাগপত্র গুছিয়ে হোস্টেলে আসে। এখানে তো ওর বেস্ট ফ্রেন্ড লিলির সাথে দেখা করে। তখন ওকে বলছিল, জানো আজ কলেজে নিউ একটা প্রফেসর আসবে, আমি তো খুবই এক্সাইটেড। শুনেছি উনি নাকি খুবই হ্যান্ডসাম কিন্তু একটা রুড। বাট ইয়ানের এসবের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। এরপর ওদের ক্লাস শুরু হয়। তখন ওখানে ওদের নিউ প্রফেসর আসে, যে আর কেউ না বরং লুইয়ান। ওকে দেখে ও তো একদমই অবাক। ও বলছিল, আরে এইখানে কি করছে? এরপর ও তো বই দিয়ে ওর মুখটা ঢেকে নেয়, কিন্তু তারপরে লুইয়ান ওকে দেখে ফেলে। আর দেখবেই না কেন ভাই, ও তো মেনলি ওর জন্যই এই কলেজে এসেছে। ও তখন ওর কাছে যায় আর জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কিন্তু ও তো ওর নাম বলে না। যেটা দেখে লিলি ওর নামটা ওকে বলে। এরপর লুইয়ান ওকে একটা কোশ্চেন সলভ করতে বলে, কিন্তু ও তো পারে না। এটা দেখে সবাই তো আর মজা নেয়। লুইয়ান এটা দেখে সবাইকে চুপ করিয়ে দেয় আর ওকে চুপি চুপি বলে, আমি সবকিছুই তোমাকে শিখিয়ে দিব। তো সিন এখানেই কাটায়। পরের সিনে ও যখন কলেজ থেকে বাইরে আসে, তখন ওর কাছে কিছু বডিগার্ড আসে। ওরা তো ওকে জোর করে গাড়ির ভিতরে ঢুকায় আর লুইয়ানের বাড়িতে নিয়ে আসে। ও বলছিল, কি হয়েছে তোমার? তুমি আমার পিছে কেন পড়ে আছো? কিন্তু লিয়ান তোকে ওর কোলের উপরে বসায়। ও বলছিল, তুমি আমাকে বিয়ে কেন করতে চাচ্ছ না? আমাকে বিয়ে করলে তো তোমারই বেশি লাভ। দেখো আমি ওর থেকে অনেক রিচ আর অনেক পাওয়ারফুল। তাছাড়া তুমি তো রিয়ানকেও পছন্দ করো না, তাই ওর পিছু ছাড়াতেও তো আমাকে বিয়ে করতে পারো। কিন্তু ওর তো এখনো একটাই কথা, যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন ওকে রিয়ান কল দেয়, যেটা দেখি লুইয়ান কলটা ধরে আর কলের মধ্যে ওকে কিস করতে থাকে। এটা দেখে ও জলদি কলটা কেটে দেয় আর ওকে একটা থাপ্পড় মারে। ও বলছিল, তুমি এসব কেন করছো আমার সাথে? কি এমন করেছি তোমার সাথে যার রিভেঞ্জ নিচ্ছ তুমি আমার থেকে? লুইয়ান বলে, আমি জানি তোমার বাবার জন্য তুমি ওকে বিয়ে করছো। দেখো সবার ব্যাপারে ভাবা বন্ধ করো আর নিজেকে নিয়েও একটু ভাবো। কিন্তু ও তোর কোনো কথা শুনে না আর ওকে অপমান করে ওখান থেকে চলে যায়। পরের দিন ও যখন ক্লাস শেষ করে বেরোয়, তখন ওর বাবা ওকে মেসেজ দিয়ে বলে বাসায় আসতে, কারণ আজকে ওনারা রিয়ানদের বাসায় যাবে ওদের বিয়ের ডেট ফিক্সড করতে। এটা শুনে ও তো খুবই আপসেট হয়। এইদিকে আমরা রিয়ানদের বাড়িতে ফ্যামিলি ডিনার দেখি, যেখানে লুইয়ানো ছিল। ওকে তার বাকি ভাইরা তেমন একটা পছন্দ করতো না, কারণটা কি তাতে তোমরা ভালো করেই জানো। তখন ওখানে ইয়ানোর বাবা মায়ের সাথে আসে। ও তো লুইয়ানকে দেখে একদমই অবাক, কারণ ও জানতো না যে লুইয়ানো এখানে আসবে। ইয়ানের মা তখন জোর করে ওকে রিয়ানের পাশে বসায়। এরপর ওনারা তো ওদের বিয়ে নিয়ে কথা বলে আর একটা ডেট ফিক্সড করে। ইয়ান যখনই বিয়ে ভাঙতে যাবে, তখনই ওর মা মাঝখানে ওকে আটকে দেয় আর উনি কথা ঘুরিয়ে নেয়, যার কারণে ও তো আর কিছু বলতে পারে না। এইটা দেখে ও ওয়াশরুমের বাহানা দিয়ে ওখান থেকে চলে আসে। তখন লুইয়ানা ওর পিছে পিছে আসে। ও বলছিল, তুমি তো বলেছিলে যে তুমি এই বিয়েটা ভাঙবে, তাহলে এখন কি হলো? এখন তো তোমাদের বিয়ের ডেটও ঠিক হয়ে গেল। ও বলে, দেখো এটা আমার প্রবলেম, আমি ঠিক করে নিব। লুইয়ান বলে, না এটা আমাদের প্রবলেম, তোমার একার না। আমি কিছুতেই তোমাকে ওর সাথে বিয়ে হতে দিব না। তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, এভাবে তোমাকে ছাড়ছি না। ইয়ান বলে, দেখো আমি তোমার টাইপের না, এটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জন্য ভালো হবে। এগুলো বলে ও ওখান থেকে চলে আসে। ইয়ানের বাবা তখন ওকে আর রিয়ানকে আলাদা হয়ে কথা বলার জন্য বলছিল। এটা দেখে লুইয়ানের তো খুবই জেলাস হয়, তাই ও ইচ্ছা করে ওকে কাজের কথা বলে ওখান থেকে পাঠিয়ে দেয়। আর রিয়ানকেও না চাইতে লুইয়ানের কথা শুনে ওখান থেকে চলে যেতে হয়।
তো সিন এখানে কাট হয়। এরপর ওরা যখন বাড়িতে আসে, ওর বাবা-মা তো ওর উপরে খুবই চিল্লায়। ওর বাবা বলছিল, "তোমার সাহস হয় কিভাবে ওখানে বসে বিয়ে ভাঙার কথা বলতে? আমরা তোমাকে কতবার বলেছি যে বিয়েটা আমাদের বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট। তুমি শায়ান ফ্যামিলিকে চিনো না। ওরা হচ্ছে এই শহরের সবথেকে বড় রিচ আর পাওয়ারফুল ফ্যামিলি। আর ওনারা তোমাকে চুজ করেছে ওনাদের ছেলের জন্য। এটা তো তোমার জন্য ভাগ্যের ব্যাপার।" এগুলো শুনে তো ওর এগুলো শুনে তো ওর অনেক খারাপ লাগে আর ও নিজেকে ধরে রাখতে পারে না। ও বলছিল, "তোমরা সবসময় বিজনেস, বিজনেস, বিজনেসই করে যাও। কেউ আমার ব্যাপারে একটু ভাবছো না। ওই রিয়ান মোটেও ভালো ছেলে না। ও একটা প্লে বয় আর তোমরা ওর কাছে আমাকে বিয়ে দিচ্ছ।" এখানে তো ওর বাবা-মায়ের সাথে অনেক ঝগড়া করে। কিন্তু ওদের তো একটাই কথা, ওকে রিয়ানকে বিয়ে করতে হবে। যেটা শুনে ও রাগ করে বাসা থেকে বের হয়ে আসে। তখন ও লুয়ানকে ওর বাসার নিচে দেখতে পায়, যাকে দেখে ও তো ওকে জড়িয়ে ধরে কান্না করে। কিন্তু যখনই ও বুঝতে পারে, ও ওকে ছেড়ে দেয়। ও বলছিল, "প্লিজ তুমি এখান থেকে চলে যাও।" কিন্তু ও তো যায় না। ও বলছিল, "কি হয়েছে তোমার? প্লিজ আমাকে বলো।" আর ওকে কিস করে। তো এখানে ওর উপরেই উল্টা রাগ দেখায় আর ওকে অপমান করে ওখান থেকে হোস্টেলে চলে আসে। এখানে বসে ও তো অনেক কান্না করছিল। ও নিজেও বুঝতে পারছিল না যে ও এখন কি করবে। অন্যদিকে আমরা লুইয়ানকে দেখি, ও তো খুবই ড্রিঙ্ক করে। এরপরও যখন ইয়ানকে কল দেয়, ও দেখে যে ওকে ব্লক করে দিয়েছে। এটা দেখে ও তো খুবই আপসেট হয়ে যায়। ও বলছিল, "আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমার তোমাকেই লাগবে?" পরের দিন দেখি ও তো ইয়ানের কলেজে যায়, কিন্তু ও ওখানে ওকে পায় না। এরপর ওর ফ্রেন্ডের থেকে জানতে পারে যে ইয়ান বাচ্চাদের মিউজিক শিখাচ্ছে। এটা শুনে ও তাড়াতাড়ি ওই জায়গায় আসে। ও ইয়ানকে বলছিল, "তুমি আমাকে ইগনোর কেন করছো আর আমাকে ব্লক কেন মরেছো?" ও বলে, "দেখো, তুমি আমার ফিয়ন্সের আঙ্কেল হও। আর তাছাড়া তুমি তোমার বাবা মায়ের অবৈধ সন্তান। কেউ তোমাকে ওই বাড়ি তেমন একটা পছন্দ করে না। তুমি বুঝতে পারছো আমার কথা? এজন্যই আমি তোমাকে বিয়ে করতে চাই না।" ইয়ান বলে, "শুধু এতটুকুই, দেখো, তুমি আমাকে বিয়ে করবে, ওদেরকে না। আর কেউ যদি তোমার উপরে কখনো কোনো প্রশ্ন উঠায়, তাদেরকে আগে আমার সাথে লড়াই করতে হবে।" এগুলো বলে ওকে কিস করে। ইয়ানের আওয়াজ শুনে ওখানে গার্ডরা আসে। ওদের তো মনে হচ্ছিল হয়তো লুইয়ান ওকে বুলি করছে। যেটা দেখে ওনারা তোকে ঝাড়ু দিয়ে পিটানো শুরু করে। ইয়ান তো এটা দেখে ওনাদেরকে আটকায়। ও বলছিল, "আরে এ আমাকে বুলি করছে না।" যেটা দেখে ওনারা তো ওখান থেকে চলে যায়। তখন ইয়ানোর কাছে মাপ চায়। লুইয়ান বলে, "আর এটা আমার কাছে কিছুই না, প্লিজ তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো।" ইয়ান তো ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ও বলে, "দেখো, আমার একটাই কথা, আর এটা বদলাবে না।" ইয়ান তো এখানে ওকে অনেক বোঝায়, কিন্তু ইয়ান তো ওকে এখান থেকে চলে যেতে বলে। ও বলছিল, "এটা আমার কাজের জায়গা, প্লিজ চালাতে এসো না আর এখান থেকে চলে যাও।" যেটা দেখে ও তো ওখান থেকে চলে যায়। এরপর ইয়ান যখন ওর কাজ শেষ করে হোস্টেলে যাচ্ছিল, তখন ওর মা ওকে মেসেজ দিয়ে একটা ফটো সেন্ড করে। উনি বলছিল, "তোমার বাবা ছাদ থেকে লাফ দিচ্ছে, প্লিজ তুমি বাসায় আসো আর রিয়ানের সাথে দেখা করো।" উনি তো এখানে ওকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে। যেটা শুনে ও ওদের সাথে দেখা করতে যায়। ওর বাবা মা তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে রিয়ানের সাথে ওর লাঞ্চ করাতে। এদিকে আমরা লুইয়ানকে দেখি, ও তো এসব কিছু সবই জানতে পারে, কারণ ইয়ানের ভাই এসে ওকে সব বলে দিয়েছে। আসলে যাই হোক, ও ইয়ানকে নিয়ে একটু হলেও চিন্তা করে। ও বলছিল আজকে রিয়ান আর ওর বাবা মা প্ল্যান করেছে ওর সাথে ওর নাইট স্পেন্ড করানোর। যেটা শুনে ও তো খুবই রেগে যায়। এদিকে এদেরকে দেখি ওরা তো সবাই খাবার খাচ্ছিল আর ইয়ানের সাথে সবাই নর্মালি কথা বলছিল। এমন সময় ওর মা ও ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে ওকে খাইয়ে দেয়। এরপর ও তো ওখান থেকে একটা হোটেল রুমে চলে যায়। এদিকে রিয়ান কলে ওর ফ্রেন্ডকে বলছিল আজকেও ইয়ানের সাথে ইন্টিমেট হবে আর এটা ও ওদেরকে লাইভ দেখাবে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, ও তো রুমে আসতেই ওর আজব আজব ফিল হচ্ছিল। ও নিজেকে আর সামলাতে পারছিল না। আর তখন ওর কাছে জিয়ান আসে। তাকে দেখে ও বলছিল, "তুমি আমার রুমে কি করছো?" কিন্তু ও তোর কোনো কথার উত্তরই দেয় না আর জোর করে ওর সাথে ইন্টিমেট হওয়ার জন্য। ও বলছিল, "তোমার বাবা মাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে আর ওনারা তোমাকে ড্রিঙ্কের ভিতর ড্রাগ মিশিয়ে খাইয়ে দিয়েছে।" এটা শুনে ও তো অবাক। ও জীবনেও ভাবতে পারেনি যে ওর বাবা মা এতটা নিচে নামতে পারবে। ও তোকে ওর থেকে ছাড়ানোর ট্রাই করছিল, কিন্তু ও তো পারছিলই না। তখনই ঠিক সময় ওখানে লুইয়ান আসে আর রিয়ানকে লাথি মেরে ওর থেকে দূরে সরিয়ে দেয়। এরপর ওকে ইচ্ছে মতো মারে, তারপর গার্ডদের দিয়ে ওকে ওখান থেকে নিয়ে যায়। এদিকে ইয়ানের অবস্থা তো খুবই খারাপ ছিল। যেটা দেখে ওকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। ওর মাথার উপরে জল ঢালছিল, তারপর ও ঠিক হয় না। তখন ওকে কিস করে। ও বলছিল, "প্লিজ আমার হেল্প করো।" কিন্তু লুইয়ান এটা করতে চায় না। ও বলছিল কাল আবার এর জন্য আমাকে দোষ দেবে। কিন্তু ও তোকে কিস করেই যাচ্ছিল। যেটা দেখে ও আর নিজেকে সামলাতে পারে না আর ওরা ইন্টিমেট হয়। তো সিন এখানেই কাট হয়।
এরপর ওর যখন ঘুম ভাঙে ও লুইয়ানকে ওর পাশে দেখতে পায় না, তখন ও জানতে পারে যে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে আর ও এখন জেলে আছে। এটা শুনে ও তাড়াতাড়ি লুইয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে পুলিশ স্টেশনে যায়। এখানে তো ও ওর জন্য অনেক চিন্তা করছিল, তখন ও জানতে পারে আসলে লুইয়ান না, ওর বাবা মা জেলে। আর এটা লুইয়ান ওনাদের সাথে করেছে ইয়ানের সাথে ওসব করার জন্য। তখন আমরা দূর থেকে লুইয়ানকে দেখতে পাই। ও তো এটা দেখে ভালো লাগে যে ইয়ান ওর জন্য চিন্তা করছে। এদিকে ইয়ান তো এসিডেন্টের কাছে স্বীকার করে যে ও এতদিনে লুইয়ানকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে ও তো অনেক খুশি হয় যে ইয়ান ওকে ভালোবাসার কথা বলেছে। তখন অ্যাসিস্ট্যান্ট লুইয়ানকে ওখানে দেখতে পায় আর ও ইয়ানকে বলে, ইয়ান যখন ওকে দেখতে পায় ও তো দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। লুইয়ান বলে, আরে তুমি চিন্তা করো না, আমি একদমই ঠিক আছি, আমার কিছু হয়নি। এরপর ওকে নিয়ে গাড়ির ভিতরে আসে। তখন ওকে বলে, প্লিজ তুমি আমার বাবা মাকে ছেড়ে দাও, যতই হোক ওনারা আমার বাবা মা। লুইয়ান বলে, ঠিক আছে আমি ওনাদেরকে ছেড়ে দিব, কিন্তু কতক্ষণ আগে তুমি যেটা বললে ওটা কি সত্যি? ও বলে, হ্যাঁ, বাট আমাদের সম্পর্কটাকে এখন সিক্রেট রাখতে হবে, আমি এখনই কাউকে জানাতে চাই না। সেটা শুনে ও বলে, ঠিক আছে তুমি যেটা বলবে ওটাই। এরপর ও তোকে বাসায় নিয়ে আসে। এদিকে ইয়ানের বাবা মা জানতে পারে ইয়ান রিয়ানের সাথে না বরং অন্য কোনো ছেলের সাথে ডেট করছে। এটা শুনে উনি তো খুবই রেগে যায় আর রিয়ানকে কল দেয়, কিন্তু ওর জায়গায় লুইয়ান কলটা উঠায়, বাট ওর বাবা মাকে চিনতে পারে না। তো সিন এখানেই কাটায়। এরপর আমরা দেখি ওর বাবার সাথে দেখা করতে হসপিটালে যায়। যে অসুস্থ ছিল, আসলে ওর বাবা জানতে পেরেছে যে রিয়ান গায়েব আর এটার পেছনে ওরই হাত আছে, আর এজন্যই উনি ওকে এখানে ডেকেছে। লুইয়ানের বাবাকে বলে ও ইয়ানের সাথে খুবই খারাপ কাজ করতে যাচ্ছিল, শুধু এটাই না ওটার ভিডিও বানিয়ে ও পাবলিক করার প্ল্যান করেছিল। এটা শুনে ওর বাবা বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু ও ছোট, দেখো একটা ভুল করে ফেলেছে, তুমি ওকে ছেড়ে দাও। ও বলে, না আমি ওকে ছাড়বো না, ওকে ওই শাস্তি পেতেই হবে। তখন ওখানে রিয়ানের মা আসে, উনি ওর কাছে হাত জোর করে যাতে ও রিয়ানকে ছেড়ে দেয়, কিন্তু লুইয়ানের তো একটাই কথা, ও ওকে ছাড়বে না। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি ও তো একটা ক্লাবে আসে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে। তখন একটা ছেলে ওর কাছে আসে, যে ছিল লুইয়ানের ফ্রেন্ডের ফ্রেন্ড, কিন্তু ও জানে না ইয়ান হচ্ছে ওর গার্লফ্রেন্ড। ও তো এখানে ওর সাথে খুবই খারাপ আচরণ করতে থাকে আর ওকে জোর করে ভিতরে নিয়ে যাচ্ছিল। এমন সময় ওখানে লুইয়ান আসে আর ওর ফ্রেন্ড একটা থাপড় মারে। ও বলছিল, তোর সাহস হয় কিভাবে আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করার? এটা শুনে এরা তো অবাক যে ইয়ান ওর গার্লফ্রেন্ড, ওরা তো ওর কাছে মাপ চায়। এরপর লুইয়ান ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। ও গাড়িতে বসে ওকে জিজ্ঞাসা করছিল যে তুমি এখানে কেন এসেছো ছেলেদের সাথে টাইম স্পেন্ড করতে। ও তোর উপরে খুবই রেগে যায়। ইয়ান বলে, দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি লিলির সাথে দেখা করতে এখানে এসেছি আর তুমিও তো এই ক্লাবে এসেছো, তাহলে আমি আসলে দোষ কি? লিয়ান তো এমন ব্যবহারের জন্য ওর কাছে মাপ চাই। ও বলছিল, আসলে আমার ভয় হচ্ছে যদি তুমি ওকে ছেড়ে চলে যাও। এরপর ওকে কিস করে। পরের দিন ও যখন হোস্টেলে যায় তখন ও ওখানে ওর বাবা মাকে দেখতে পায়, যেটা দেখে ও তো একদমই অবাক। ও বলছিল, তোমরা এখানে কি করছো? তখন ওর বাবা ওকে কিছু ফটো দেখায় যেখানে ও লুইয়ানকে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখানে ওনারা লুইয়ানের মুখ দেখতে পায় না, যার কারণে উনি ওকে জিজ্ঞাসা করে এই ছেলেকে। ও তো লুইয়ানের নাম বলে না, যেটা দেখে ওনারা তো খুবই রেগে যায় আর জোর করে ওকে বাসায় নিয়ে যায়। এরপর লুইয়ানের নাম্বারে এরা মেসেজ দিয়ে ব্রেকআপের কথা বলে আর ওকে ব্লক মেরে দেয়। এটা দেখে ও তো একদমই অবাক যে হঠাৎ ওর আবার কি হলো। এদিকে আমরা ইয়ানকে দেখি ওকে তার বাবা মা রুমে তালা বন্ধ করে রাখে। ওনারা বলছিল যতদিন ও রিয়ানকে বিয়ে না করবে ততদিন ও এখানেই বন্দি থাকবে। এদিকে ওর ভাই তো এটা জানতে পারে, ওর রুমের কাছে যায়, কিন্তু ওর ভিতরে ঢুকতে পারছিল না কারণ ওর কাছে রুমের চাবি ছিল না। পার ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি মিস্টার লুইয়ানকে গিয়ে সবকিছু বলছি। এরপর তাড়াতাড়ি ওর কাছে যায় আর ওকে সবকিছু বলে। এটা শোনা মাত্রই তাড়াতাড়ি ওর বাড়িতে আসে ওকে দেখতে। ওর বাবা তো ভয় পেয়ে যায় যে উনি এখানে কি করছে। তখন লিয়ান ওদের কাছে ইয়ানের কথা জিজ্ঞাসা করে যে ও কোথায়। ওনারা বলে, আসলে ও একটু অসুস্থ, এজন্যই আমরা ওকে হোস্টেল থেকে বাসায় এনেছি আর ও রুমেই আছে। এটা শুনে ওর রুমে যায় আর ইয়ানকে ওদের সামনে দিয়ে উঠে নিয়ে আসে, যেটা দেখে এরা তো অবাক। ওনারা বলছিল আবার এটা না হয় যে ইয়ানের সাথে ওরই কোনো রিলেশন আছে। এদিকে লুইয়ান ওকে ওর বাসায় আনে। তখন ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে ব্রেকআপ কেন করতে চাও আর আমাকে ব্লক কেন করে দিয়েছো? ইয়ান বলে, আমি এসব কিছু করিনি, আসলে বাবা মা এগুলো করেছে আর আমি তোমাকে কেন ব্লক করব? লিয়ান বলে, জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। ও তখন ওকে সরি বলে। লিয়ান বলে, এর জন্য তুমি কেন সরি বলছো? এখানে তো তোমার কোনো ভুল নেই। ও বলে, ঠিক আছে, কিন্তু আমার না পিরিয়ড হয়েছে, তুমি আমার জন্য একটা প্যাড আনবে। যেটা শুনে ও তো ওগুলো আনতে যায়, কিন্তু ও তো বুঝতে পারছিল না যে ও কোনটা নিবে, কারণ এর আগে ও কখনো এগুলো কিনেনি। ও তো ওর জন্য অনেকগুলো প্যাড নিয়ে আসে।
যেটা দেখে ও তো অবাক। ও বলছিল এতগুলো কেন এনেছো? একটা আনলেই হতো। ও বলে আসলে আমি তো বুঝিনি। প্রথমবার তো, এর পরের বার থেকে আর কোনো ভুল হবে না। এরপর ও তোর অনেক কেয়ার করছিল। রাতে ও রিয়ানের সাথে দেখা করতে একটা গোডাউনে যায়, যেখানে ওকে আটকে রেখেছিল। ও রিয়ানকে বলছিল, এরপর যদি ইয়ানের সাথে কোনো খারাপ করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এখন তোমাকে একটা চান্স দিলাম, আর পরের বার আমি তোমার কোনো ভুল ক্ষমা করব না। যেটা শুনে রিয়ান তো ওর কথা মেনে নেয়। এরপর ওরা ওকে ছেড়ে দেয়। পরের দিন সকালে ওর বাবা মা তো রিয়ানকে ধরে লুইয়ানের বাড়িতে আনে ওর কাছে মাপ চাইতে। ও তো এখানে যেতে যাচ্ছিল না। ও বলছিল উনি একটা ডেভিল, আমি কিছুতেই ওখানে যাব না, উনি আবারও আমাকে মারবে। কিন্তু ওনারা তো ওকে ধরে লুইয়ানের কাছে নিয়ে আসে। এদিকে ওই বাড়িতে তো ইয়ানও ছিল। ও ওদেরকে দেখতে পেয়ে জলদি খাবার টেবিলের নিচে লুকিয়ে পড়ে। রিয়ান তো এখানে ওর কাছে মাপ চায়। এরপর ওরা যখন ওখান থেকে চলে যায় তখন ও আবারও কিছু বলতে ভিতরে আসে। এমন সময় ও ইয়ানকে লুইয়ানের কাছে দেখতে পায়, যেটা দেখে ও তো একদমই শক। ও বলছিল তুমি এখানে কি করছো, আর আঙ্কেলের সাথে তোমার কি সম্পর্ক? লুইয়ান তখন ওকে সব সত্যিটা বলে দেয় যে ও আমার গার্লফ্রেন্ড, আর আজকে থেকে তুমি ওকে আন্টি বলে ডাকবে। রিয়ানের তো এটা শুনে খুবই রাগ উঠে, কিন্তু তারপরও কিছু বলতে পারে না, আর ওখান থেকে চলে যায়। এরপর ওর জ্ঞান পাওয়া তো রিয়ান আর ওর মায়ের উপরে খুবই চিল্লাচিল্লি করে। রিয়ানের সাথে ওগুলো করার জন্য উনি তো ওদেরকে ওই বাড়ি থেকে বের করে দেয়। এটা দেখে ওর মা তো লুইয়ানের উপরে খুবই রেগে যায়, আর উনি বদলানোর প্ল্যান করে। কিন্তু লুইয়ান তার আগে রিয়ান আর ওর বাবাকে পুরো মিডিয়ার সামনে অপমান করে। কারণ শুধু রিয়ানই না, ওর বাবারও তো অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, আর লুইয়ান ওই সব মেয়েদেরকে এখানে ডেকে এনেছে। শুধু এটাই না, রিয়ানেরও সব গার্লফ্রেন্ডদের এখানে ডেকে এনেছে, আর সাথে কিছু রিপোর্টার। এখানে ওই সব মেয়েরা তো ওদের অবস্থা খারাপ করে দেয়, যার ফলে ওদের ফ্যামিলির তো অনেক বদনাম হয়। এদিকে ইয়ান ভাবছিল ওর মা বাবা হয়তো রিয়ানের সত্যিটা জানতে পেরে এখন বিয়েটা ভেঙে দিবে। ও তো মনে মনে খুবই খুশি ছিল। তখন ওর বাবাকে মেসেজ দিয়ে বাসায় আসতে বলে। ও তো খুশি খুশি বাসায় আসে, কিন্তু ওনারা তো এখনো রিয়ানকে বিয়ে করতে বলে। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল তোমরা এখনো আমাকে ওকে বিয়ে করতে বলেছো? এসব কিছু জানার পরও তাহলে শুনো, আমি আর তোমাদের কথা শুনবো না। আর ওই বিয়েতে না করে দেয়। যেটা শুনে ওর বাবা মা তো ওর উপরে খুবই চিল্লায়। তখন ওখানে লুইয়ান আসে, আর ও এসে ইয়ানকে ওর কাছে নিয়ে নেয়, আর সবাইকে বলে যে আমি ওর গার্লফ্রেন্ড, আর আমরা খুব জলদি বিয়ে করছি, তাই আপনারা ওর উপরে এভাবে চিল্লাচিল্লি করতে পারেন না। যেটা শুনে এরা তো অবাক। আর বাবা বলে আমি কিছুতেই আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না। আর উনি তো বন্দুক নিয়ে আসে ওকে মারতে, বাট কোনোভাবে ও নিজেকে বাঁচিয়ে নেয়। এগুলো দেখে ইয়ান তোর বাবা মায়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। ও বলছিল আমি আমার লোকটির সাথে থাকতে চাই না, যারা টাকার জন্য নিজের মেয়েকে সিল করতে দুইবার ভাবে না। আর ও লিয়ানের সাথে ওই বাড়ি থেকে চলে যায়। তারপর ওরা বিয়ে করে খুব সুন্দরভাবে নিজেদের লাইফটাকে এনজয় করে। আর এখানে এই ড্রামাটার এন্ডিং হয়।